জাতীয়তাবাদের অর্থই হচ্ছে নিজের সম্পর্কে অহংকার করা। আবার সারা বাংলাদেশের ডেফিনেশন যেটা, সেই ডেফিনেশনের শিরোনাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। ভারতের রাজনীতিবিদরা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান। রুখবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা, সে হয়তো তার মানে দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না, কিন্তু অন্তর্গত যে তার যে তাগিদ সৃষ্টি করে, সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সে হয়তো নাম দিয়ে সংজ্ঞায়িত করতে পারে না। এইরকম যারা বক্তব্য রাখেন, ভারতের রাজনীতিবিদ অথবা কোনো তাত্ত্বিক বিশ্লেষক বা যে কোনো মানে তাদের ওখানকার বিদ্বজ্জন সমাজ, তখন আমাদের যে অহংকারে আঘাত করে, এই অহংকারে আঘাত করাটাই হচ্ছে জাতীয়তাবাদ। এবং বাংলাদেশের যখন এই ধরনের আঘাতের সম্মুখীন হয়, তখন সেটাই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। কারণ আমার টোটাল ভূখণ্ডটাকে জাস্ট আমি এক কথায় প্রকাশ করতে পারি। আমার সারা বাংলাদেশের ডেফিনেশন যেটা, সেই ডেফিনেশনের শিরোনাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। এবং এটিকে অত্যন্ত স্তরে স্তরে বিশ্লেষণ করেছেন এবং এর একটা তাত্ত্বিক রূপ দাঁড় করিয়েছেন মারুফ মল্লিক। এটা একটা অসাধারণ কাজ তিনি করেছেন। আজও এই জন্য প্রাসঙ্গিক যে আজকে আমরা দেখেছি যে নানা সময়ে ভারতের রাজনীতিবিদরা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান। এবং গতকালও একটি ঘটনার কথা আমি যেটি উল্লেখ করলাম, তখন এই বইটি আমার মনে হয় বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষের কাছে যাওয়া উচিত। এমনি সাধারণ মানুষ তার মনে আঘাত লাগবে। আবার এক শিক্ষক, রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর আমানুল্লাহ সাহেব, তিনি একবার একটি প্রোগ্রামে এসে, আমাদের প্রোগ্রামে এসে বলেছিলেন যে জাতীয়তাবাদ মানে কি। জাতীয়তাবাদ মানে বলেই তিনি খুব সহজে একটা সংজ্ঞা দিলেন যে নিজের সম্পর্কে অহংকার করা। তোমাদের মনে রাখতে হবে যে জাতীয়তাবাদী রাজনীতি করো তোমরা, জাতীয়তাবাদের অর্থই হচ্ছে নিজের সম্পর্কে অহংকার করা। এটাই হচ্ছে জাতীয়তাবাদ, এটুকু শুধু মনে রেখো। তারপরে একটু ব্যাখ্যা দিয়ে বললেন তোমার যে গাছ, তোমার যে মাছ, তোমার যে আবহাওয়া, তোমার যে নদী, তোমার যে পাহাড়, তোমার যে জাতিসত্তা, এইটা নিয়ে তুমি যে অহংকার করো, ওটাই হচ্ছে জাতীয়তাবাদ। তো সেদিন সেই ভাইস চ্যান্সেলর সাহেবের এই কথাটা খুব সুন্দরভাবে এবং একটা ইউনিভার্সিটির ছাত্র বুঝার মতো করে তিনি কথাটা বলেছিলেন, সেটা আজও আমরা মানে আমি ধারণ করে থাকি। এখানে একটা বিষয় শুধু আমি বলবো যে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে কন্ট্রাডিকশন আছে। কিন্তু বাঙালি যে একটা জাতিসত্তা, একটি সত্তা, একটা রেসটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল। এটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল। এবং এটা পশ্চিম বাংলার বাঙালি আমাদের বাঙালির মধ্যে কোনো পার্থক্য নাই। যদি বিশ্বের যে কোনো দেশে পশ্চিম বাংলার লোককে আমাদের লোককে ছেড়ে দিলে পরে সবাই বলবে যারা একই রেস। যেটা পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের রেস আছে, কিন্তু পলিটিক্যাল আইডেন্টিটি ভিন্ন। মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন যে ওরা বাঙালি আমরাও বাঙালি, মানে বাংলাদেশের এরা বাঙালি আমরাও বাঙালি, কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে, আমাদের ন্যাশনালিটি হচ্ছে আমরা ইন্ডিয়ান, ওরা বাংলাদেশি।